কিভাবে মা টেনে নিল সন্তানদের। মাকে ফেলে আসিসনি, মায়ের কাছেই আছে, মা তোদের সাথে আছে, মা সবসময় মায়ের সাথে রয়েছি, সেটাই মা বুঝিয়ে দিল যে মায়ের জন্য কষ্ট হচ্ছে, চিন্তা কি, আমি তো রয়েছি, আমার কাছেই তো এসছিস। মানে এরকম টাইপের একটা ফিল হচ্ছে, যেটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত আনন্দ হচ্ছে। মা ভাই আসতে পারেনি, যে কষ্টটা হচ্ছিল সেই কষ্টটা এখন আমাদের মানে দূর হয়েছে। তো যাই হোক, সেই আনন্দটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে তো তোমাদেরকে বললাম যে আমরা তারাপীঠে আসছি, তারাপীঠে এসছি সকালে। তো সবাই খুব মানে ক্লান্ত হয়ে গেছিলাম, যার জন্য কোনো ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি। আবার প্রায় 9টা থেকে উঠে গেছি মায়ের মন্দিরে যাব বলে। তো মন্দিরে যাব বলে আর যাওয়া হয়নি বলতে একটু সমস্যা হচ্ছিল সবার। মায়ের কাছে যে কাজটার জন্য আসা, ভাইয়ের জন্য, তো সেটা নিয়ে একটু কথাবার্তা হচ্ছিল পান্ডাদের সাথে। দুপুরবেলা মায়ের কাছে যাবে পুজো দিতে, তো সকাল থেকে সেটাই ভেবেছিলাম যে মায়ের কাছে যাব। তো বলে যাওয়া হয়নি, বসেই সব ঘরের মধ্যে ছিলাম। হঠাৎ করে মনে হলো যে মায়ের কাছে এসছি, যাব না, সেই বিকালের অপেক্ষায় থাকবো। তো হঠাৎ করে সব বোনেরা মিলে আমরা বেরিয়ে গেছি, গিয়ে ভাবলাম যে মায়ের চাতালে মায়ের সামনে গিয়ে একটু বসে থাকবো। আমরা সবাই গেলাম মায়ের কাছে। হঠাৎ করে, কোথাও কিছু নেই, আমাদের যে পান্ডা হঠাৎ করে বললো তোমরা চলো, পুজো দিইনি আমরা। তো হঠাৎ করে গিয়ে দেখলাম যে চাতালের মধ্যে মায়ের প্রসাদ সবাইকে দিচ্ছে। তো মায়ের প্রসাদও পেয়ে গেলাম আচমকাই গিয়ে। মানে মন থেকে একটা যে মায়ের কাছে যাব, এসছি, এখনো পর্যন্ত মায়ের কাছে যেতে পারিনি, তার জন্য মন থেকে অনেকটা একটু খারাপ লাগছিল। সেই কারণে হঠাৎ করে মায়ের কাছে গেলাম আর মায়ের প্রসাদও পেয়ে গেলাম। মানে সত্যি মিরাক্কেল বলতে মিরাক্কেল। তো যাই হোক, মায়ের কাছে গেলাম, গিয়ে মায়ের প্রসাদ পেলাম। আবার মায়ের গর্ভগৃহতেও গেলাম, মায়ের গর্ভগৃহে গিয়ে মাকে জড়িয়ে ধরে মায়ের কাছ থেকে ঘুরে আসলাম, মাকে দর্শন করে আসলাম। কিন্তু মাকে পুজো দেওয়া হয়নি। কালকের মঙ্গলবার সকালবেলা, মানে ভোরের বেলা যে 5টা থেকে মায়ের পুজোটা হয়, মঙ্গল আরতি, তো আমাদের পুজোটা কালকেই তখনই দেওয়া হবে। তো এখন আমরা এমনি মাকে গিয়ে দর্শন করে আসলাম, মায়ের প্রসাদ পেলাম। হঠাৎ করে গিয়ে দেখছো এখনো পর্যন্ত এই যে মায়ের সিঁদুর, মানে আমরা এসছি কিছুক্ষণ আগে, এসে মায়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে। তো এখন যাব বিকালে, যেহেতু পুজো হবে, মায়ের পুজো দেব। ভাইয়ের জন্য যে পুজোটা মেন দেওয়া, তো সেই পুজোটা এখন হবে। তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে কথা বলি। আর মায়ের কাছে আসা, মায়ের কিভাবে মাকে মানে হঠাৎ করে মিরাক্কেলের মতো পুজো না দিয়েও, পুজো দিইনি মাকে, কিভাবে মায়ের প্রসাদ, মাকে কিভাবে জড়িয়ে ধরে মাকে ভালোভাবে মাকে দর্শন করে আসলাম, সেই মুহূর্তটা মানে এত মানে এক্সাইটেড, মানে কি বলবো, মিরাক্কেল টাইপের। তো সেটা এত আনন্দ হচ্ছে, তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আশা করছি ভাইয়ের যেই পুজোটা করা হচ্ছে, তো সেটা খুব ভালোভাবে হবে। তোমরা পে করো মায়ের কাছে। আর মা তো রয়েছে আমাদের সাথে, না হলে মায়ের বলে একটা আকর্ষণ। যেহেতু আমার মা আসেনি, ভাই আসেনি, কিন্তু মায়ের কাছেই তো এসছি। মা তো সব জায়গায় রয়েছে, মা তো মনে থাকবে। তো মা ঠিক মানে কিভাবে মা টেনে নিল সন্তানদের, যে মাকে ফেলে আসিসনি, মায়ের কাছেই আছে, মা তোদের সাথে আছে, মা সবসময় মায়ের সাথে তোরা রয়েছিস, মায়ের সাথে রয়েছি, সেটাই মা বুঝিয়ে দিল যে মায়ের জন্য কষ্ট হচ্ছে, চিন্তা কি, আমি তো রয়েছি, আমার কাছেই তো এসছিস। মানে এরকম টাইপের একটা ফিল হচ্ছে, যেটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত আনন্দ হচ্ছে। মা ভাই আসতে পারেনি, যে কষ্টটা হচ্ছিল, সেই কষ্টটা এখন আমাদের মানে দূর হয়েছে। তো যাই হোক, সেই আনন্দটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন আমরা চাতালে মায়ের সামনে বসেছিলাম, আর বসে ভাইয়ের নামে প্রার্থনা করছিলাম মায়ের কাছে। তো মা হয়তো আমাদের চোখের জলের দাম দিয়েছে, যাই হোক আমাদের প্রার্থনা শুনেছে। তো চলো মায়ের কাছে যাই, মাকে তোমরা দেখো, তোমরাও দর্শন করো, তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রার্থনা করি মায়ের কাছে। একটা জবা ফুল নিয়ে আসে। তো আশা করছি ভাইয়ের পুজোটাও খুব ভালোভাবে হবে। আর কি হচ্ছে না হচ্ছে চলো তোমাদেরকে সব কিছু দেখাবো। তো বন্ধুরা, এখনকার মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি এখন রেডি হব, ভাইয়ের পুজো হবে। তো এখন শাড়ি টাড়ি পরবো, মাইকে ঘুম পাড়িয়ে দিলাম, মাইকে এখন নিয়ে যাব না। তো মাইকে ঘুমটুম পাড়িয়ে আমি এখন রেডি হব, বোনেরাও রেডি হয়ে গেছে। তো এখন যাব ভাইয়ের পুজোতে। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিও নিয়ে আসছি ভাইয়ের পুজোটা নিয়ে। তো তোমরা অবশ্যই দেখো।
কি হচ্ছে না হচ্ছে, ভাইয়ের কি পুজো করছি না করছি সব কিছুই তোমরা দেখতে পাবে। তোমরা পাশে থেকো, সাথে থেকো। আর যারা আমার নতুন ফ্রেন্ড আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা আমাদেরকে এইভাবে সাপোর্ট করো। তো চলো, টাটা।